আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সেদিন কি হয়েছিল যে বিএনপিকে 2008 সালে ন্যাক্কারজনকভাবে হারা হেরে বিএনপি জামাত সহ 4 দলীয় ঐক্যজোটকে মাঠ থেকে বিতাড়িত করা হয়েছিল, তা নিয়েই আমি আলোচনা করব। আজ দেখবেন আমার প্রথম পর্ব। আমি সাধ্যমতো চেষ্টা করব সত্যি এবং সুন্দর সঠিক তথ্যটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। কি রেষারেষির কারণে 4 দলীয় জোটকে এত বড় মাশুল দিতে হয়েছিল, তারই একটি পরিসংখ্যান আপনাদের আমি দেখাবো। তার আগে বলে নেই, আপনারা আমার যারা ভিডিওটি দেখছেন, যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিন। আজ বিস্তারিত তেমন কিছুই আলোচনা করব না, প্রথম পর্ব শুধু বলতে চাই 2008 সালে ন্যাক্কারজনকভাবে বাংলাদেশের ইতিহাসে বিএনপি নামক দলটিকে আস্থা খুঁড়ে নিক্ষেপ করা হয়েছিল কিছু কুচক্রী মহলের ইশারায়, হাতের ইশারায়। এর প্রধান খলনায়ক ছিলেন তৎকালীন মঈনুদ্দিন সরকারের মঈনুদ্দিন, ফখরুদ্দিন এবং ইয়াজউদ্দিন। এরা ছিল মেকার, এই বিএনপিকে হারানোর মূল মেকার। আর এই মূল মেকারগুলো তৈরি করেছিল বিএনপি। বিএনপি ভালো মানসিকতার পরিচয় দিতে গিয়ে ভুল পলিটিক্স করে ফেলেছিল। তার একটা কারণ, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক ছিলেন নূর মোহাম্মদ মিয়া। তিনি ছিলেন খোদ আওয়ামী লীগ পরিবারের সন্তান। এটা ছিল প্রথম ভুল। দ্বিতীয় ভুল ছিল মইনু আহমেদকে সেনা প্রধান করা। তৃতীয় ভুল ছিল ফখরুদ্দিনকে বাংলাদেশের গভর্নর করা। চতুর্থ ভুল ছিল আরেফিন সাহেবকে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য করা। পঞ্চম ভুল ছিল বিএনপি লবিস্ট নিয়োগে ব্যর্থ হয়েছিল, লবিস্ট নিয়োগে বিশ্বাস করত না, যার কারণে 2013 সালে আওয়ামী লীগকে বলেছিল, আমরা 14,000 কোটি টাকা খরচ করে ভবন তৈরি করলাম, আপনারা হুট করে ইসকনকে দেশে অনুমতি দিলেন। তার থেকে বোঝা যায় যে ভবন তৈরি করতে 14,000 কোটি টাকা তাদের খরচ হয়েছিল। এরকম অনেক কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো ধারাবাহিকভাবে। যতদিন শেষ না হবে ততদিন চলবে এই পর্বটি। আমার ইউটিউব এবং ফেসবুকে এই আলোচনাটি আপনারা শুনতে পাবেন। আজকে শুধু টাচ করে যেতে চাই। জঙ্গি সংগঠন জেএমবির প্রতিষ্ঠাতা কিন্তু আওয়ামী লীগ সরকার। এটা পূর্ণ অনুমোদন দিয়ে গেছিল 2000 সালে। আপনারা একটু ইতিহাসটা ঘেঁটে দেখেন, গুগল সার্চ দিলেই পাবেন। জেএমবির প্রধান ছিলেন আব্দুর রহমান সাহেব, যিনি আওয়ামী লীগের নেতা আজম সাহেবের আপন ছোট বোনকে বিয়ে করেছিলেন। এরকমই কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো। তারেক রহমান খুব অল্প বয়সে বিশ্ব নেতায় সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় জিয়াউর রহমানের থেকেও অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করার কারণে এই জনপ্রিয়তাই কাল হয়েছিল তারেক রহমানের জীবনে।
এটা অনেকে সহ্য করতে পারেন নাই। যাই হোক, সেই মহেন্দ্র খান আসলো 1/11। তার আগের কিছু প্রেক্ষাপট আপনাদের টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে তখন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ছিল, প্রধান বিচারপতি যিনি সদ্য বিদায়ী হবেন তাকে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা করতে হবে, এরকম একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ছিল। সেই রূপরেখায় KM হাসান সাহেব তৎকালীন বিচারপতি মহোদয় প্রধান বিচারপতি মহোদয় থেকে সদ্য বিদায়ী হয়ে উনি অবসরে যান। প্রোটোকলে ওনার হওয়ার কথা ছিল। হাসান সাহেব নাকি কোনো এককালে ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন 78 সালের দিকে। সেই রেশ ধরে হাসান সাহেবকে নোংরাভাবে বিকৃতভাবে উপস্থাপন করে বাংলাদেশের আওয়ামী সরকার, আওয়ামী প্রধান শেখ হাসিনা এবং এর দোসররা, সুশীল নামক কুশীলবরা এটাকে নোংরাভাবে আজিজ সাহেবকে যিনি নির্বাচন করেনি নাই তাকে নিয়ে কথা বলা হয়েছে। পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।